জলবায়ু পরিবর্তন নিয়ে যখন সারা বিশ্ব চিন্তিত, তখন কি ভাবছেন বাংলাদেশের নীতি নির্ধারকরা? বিশেষ করে জাতীয় নির্বাচনের প্রচারে কতটা গুরুত্ব পাচ্ছে পরিবেশ ও জলবায়ু ইস্যু? রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে ম্যানিফেস্টো টকেও উঠে আসে প্রশ্নটি। এ সময় নির্বাচনী ইশতেহারে পরিবেশ, বিশেষ করে জলবায়ু পরিবর্তনকে যুক্ত করা এবং ঝুঁকি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন আলোচকরা। বক্তাদের কেউ কেউ বলেন, কোনো রাজনৈতিক দলই জলবায়ু পরিবর্তনকে জাতীয় নিরাপত্তার ইস্যু হিসেবে দেখেনি। বিশেষ করে খাদ্য নিরাপত্তা ও কৃষিনীতিতে জলবায়ু পরিবর্তনকে বাস্তবসম্মতভাবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান তারা। এই শহরে বসবাসকারী প্রত্যেকটা মানুষ সার্ভাইভার, প্রত্যেকটা মানুষ যেই কোনো সময় মৃত্যুবরণ করতে পারে দুর্ঘটনায়, যেটাকে আমরা অপমৃত্যু বলছি। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, যে কোনো সময় নির্মাণাধীন, যেখানে নিয়ম না মেনে নির্মাণ করা হচ্ছে সেই নির্মাণাধীন ভবনের ইট পড়ে আপনি আক্কা পেতে পারেন, আপনি মারা যেতে পারেন। ঢাকা শহরে কি এই ধরনের মানুষ মারা যাচ্ছে না? যাচ্ছে। আপনি উপরের দিকে মনোযোগ দিবেন, কিন্তু ততক্ষণে আপনি সিটি কর্পোরেশনের ম্যানহোলের নিচে চলে যাবেন, কারণ ওই ম্যানহোলের ঢাকনা নাই। হচ্ছে না এমন? হচ্ছে। আপনি নিরাপত্তার জন্য ফুটপাতে হাঁটবেন, সেখানে বাইক কি আপনার পিছে পিছে হর্ন দিচ্ছে না? এই হর্নের কারণে এই শহর থেকে বনবাসে চলে যেতে আপনার ইচ্ছা করে না, যেখানে সেখানে হর্ন হয়? এই শহরে কি একটুকু জায়গা আছে যেখানে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন? নেই। অথচ সেই স্বস্তির জায়গাগুলোকে ফ্লাইওভার, মেট্রো ইত্যাদি ইত্যাদি সো কল্ড অর্নামেন্টাল ডেভেলপমেন্ট দিয়ে সেই উন্মুক্ত জায়গাগুলোকে দখল করে নেওয়া হচ্ছে। যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তারাও তাদের নির্বাচনীয় প্রচারণায় এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করছি না পরিবেশকে শক্তিশালীভাবে উপস্থাপন করতে। তাহলে আমাদের ম্যানিফেস্টো কি কতটুকু কাজে লেগেছে, তারা কতটুকু নিয়েছেন? আমরা এখন তাদেরকে দীপ্ত চিত্তে বলতে চাই, আগামী প্রজন্ম যেটি, সেটিকে আপনারা চিন্তা করছেন বলেন, যারা এখনো জন্মগ্রহণ করে নাই। কিন্তু যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য রাজনীতিবিদদের কমিটমেন্ট কি? আমাদের বক্তব্যের মধ্যে বা প্রেজেন্টেশনের মধ্যে উঠে এসছে যে এই পলিসি ডকুমেন্ট আমরা অনেক সময় খুব ভালো তৈরি করতে পারি, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন না। যেই পার্টি ক্ষমতায় আসুক না কেন, আপনার একটা জায়গায় সবার কমিটমেন্ট এক হওয়া উচিত। সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জায়গায়, এনভায়রনমেন্টের জায়গায় এবং ওয়াটারের জায়গায়। কেন? কারণ ওয়াটার, এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ ইজ ভেরি লিঙ্কড। এই জায়গাগুলোতে যদি প্রতিটা পলিটিশিয়ানরা বা পলিটিক্যাল পার্টিরা যদি ঐক্যমতে না আসে, তাহলে দেখবেন 5 বছর পর পর আবার নতুন ধরনের প্ল্যান হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় পরিকল্পনা ও বাজেট থাকলেও তার যথাযথ প্রয়োগ না থাকায় সমালোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা। পরিকল্পনাও কিন্তু আছে, বাজেটও কিন্তু আছে, এগুলি খেয়ে ফেলছে দুর্নীতিতে। আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমাদের যে সামনে ম্যানিফেস্টো আসছে, ইশতেহারে আপনারা দেখবেন স্পেসিফিকভাবে এখানে যতগুলি পয়েন্ট বলা হয়েছে, জলবায়ু বলেন, বায়ু দূষণ বলেন, পানি দূষণ বলেন, এগুলির ব্যাপারে আমাদের স্পেসিফিক আলোচনা সেখানে থাকবে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেন, 54 বছর ধরে গড়ে ওঠা অব্যবস্থাপনা, দূষণ ও পরিবেশগত সংকট 1.5 বছরে সমাধান করা সম্ভব নয়। তবে অন্তর্বর্তী সরকার একটি স্বচ্ছ ও কাঠামোগত সংস্কারে হাত দিয়েছে, যা এগিয়ে নেওয়ার দায়িত্ব পরবর্তী সরকারের। হইল না, হচ্ছে না, এসব কথা বলে হতাশা না ছড়িয়ে কোন পর্যন্ত হয়েছে, এখান থেকে কেমন করে উই টেক ইট ফরওয়ার্ড, এইটা বলেন এই প্রজন্মকে। আজকে আলোচনাটা হচ্ছে দায়িত্বটা বুঝে নেওয়ার। দেশের সরকার যখন বলে দেবে তুমি ইটভাটা চালাবা না, আমরা এতদিন যাবৎ অভ্যস্ত সরকারি মেশিনারিকে টাকা পয়সা দিয়ে বুঝ দিয়ে রাখতে। আমরা অভ্যস্ত রাজনীতিবিদদের মাধ্যমে এই অভিযানগুলো থামাতে। এবার কিন্তু এই অভ্যাস কাজে দেয় নাই। এবার অভিযান চলেছে এবং ইটভাটা ভাঙা হচ্ছে। যেই প্রজন্ম জুলাই আগস্ট করতে পারে, সেই প্রজন্ম ওই দায়িত্বটাও নেওয়ার জন্য প্রস্তুত। আমরা 1 বছরে বেশটুকুন পরিমাণ করে দিয়ে গেছি। যদি এই প্রক্রিয়াটা অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশে আশা করি 3 বছরের পরে আর বায়ু দূষণের শীর্ষ এই কথাটা আমরা শুনবো না। গত 1.5 বছরে অন্তর্বর্তী সরকার বায়ু ও পানি দূষণ রোধ এবং অবৈধ ইটভাটা ভেঙে ফেলা সহ নানা বিষয়ে কাজ করেছেন দাবি করেন উপদেষ্টা। রাস্তার ধুলা, নির্মাণ সামগ্রী উন্মুক্ত রাখা, আরেকটা হচ্ছে ময়লা পড়ানো। শাওন জুই, ওয়ান নিউজ, ঢাকা।